ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হালদি, তো আজকে হচ্ছে বিয়ে। তো আমি আজকে কলেজে গিয়ে এক্সাম দিয়ে চলে এসেছি, আর একটা এক্সাম আমার বাকি আছে। তো এসে ঘুম থেকে উঠে আর সবাই আমার অপোজিট সাইডে হাসছে। তো যাই হোক, এখন আমরা সবাই রেডি হব। তো সবাই কে ঠিক আছে, এই দেখো আমার মাও এসেছে এখানে। মাকেও আমি সাজিয়ে দেবো আজকে বিয়ের পর, প্রথম 2 বছর পর। তো এই দেখো ও এখানে বসে আছে, ওকে এবার আমি হেয়ার স্টাইল করে দেবো। পারি না, যদিও যতটুকু পারি ততটুকুই আমি করে দেবো। তো চলো একে একে সবাই মিলে সাজবো, দেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আমি কীভাবে সাজবো কি না সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এখন প্রায় বাজে 6:30। তো 6:30 থেকে মেকআপ স্টার্ট হয়েছে। আর তোমাদের কেন টাইমটা বললাম আমি সেটা পরে বলবো, একটা কারণ আছে, তার জন্যই তোমাদের টাইমটা বললাম। তো এখন থেকে কিন্তু স্টার্ট হলো সব কিছু। তো প্রথমে ওকে আমি হেয়ারস্টাইলটা করে দিচ্ছি, কারণ ওর হেয়ারে প্রচুর টাইম লাগবে। তো এখানে আমার না আগের কথা মনে পড়ে গেল, যে যখন বিয়ের আগে ছিলাম, কোথাও এরকম কারোর বিয়েতে বা অনুষ্ঠানে যদি যেতাম, তো আগে দিয়ে সবাইকে সাজিয়ে দিতাম, মাকে সাজিয়ে দিতাম, বোনকে সাজিয়ে দিতাম, জেমাকে সাজিয়ে দিতাম। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু সবার মেকআপ শেষ। তো ফার্স্টে ওরটাই শেষ হয়েছে, এই দেখো। তো ওকে কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ওর মেকআপটা কিন্তু আমার আরেকটা বোন করিয়েছে, আমি তোমাকে দেখাবো কে করিয়েছে। তারপর নেক্সট আসছে মা। এই দেখো মাকে আমি ফুল একদম রেডি করেছি, হেয়ার থেকে ধরে তারপর মেকআপ বলো সব কিছু আমি করিয়েছি। তো মাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। মাকেও কিন্তু আমি প্রায় 2 বছর পরে সাজিয়েছি। বিয়ের আগে সব জায়গায় আমি সাজাতাম মাকে, লাস্টে আমি সেজে যেতাম। এখনও সেম হয়, এখনও আমি এই মাকে সাজাই। তারপর এই হচ্ছে আরেকজন বোন যার কথা বলেছিলাম, ওকেও আমি হেয়ারস্টাইল করে দিয়েছি, মেকআপ করে দিয়েছি, আর ও ওই বোনটার করে দিয়েছে মেকআপ। তো কীরকম লাগছে, ওকেও খুব সুন্দর লাগছে, তোমরাও কমেন্ট করে জানাবে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমি। তো আমাকে কীরকম লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখে নাও আমাদের দুজনকে। তো আমাদের দুজনকে একসাথে আজকে কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমাদের ড্রেস আপ বলো, আমাদের সব কিছু বলো, জানাবে। এই দেখো আমরা কিন্তু হয়ে গেছি রেডি। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু একদম আসছি, আজকে কিন্তু একদম অন্যরকম মানে সেজেছি। এই দেখো উপরে। তো এই দেখো আমার মাকে কিন্তু কেউ বলবে না যে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এই দেখো আমার মা, এইদিকে তাকাও, আমি সাজিয়েছি মাকে। সবসময় ওই মাকে সাজাই, বিয়ের পরেই প্রথম আমি 2 বছর পরে এই মাকে সাজিয়েছি। কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার সাথে কি আমার মার পিস মিলে দেখতে পাচ্ছ, তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু আমার সাথে কিন্তু আমার হাজবেন্ডের গোলমালো মুখটা কিন্তু খুব মিলে, কেন জানি না মিলে। তো এই দেখো আরেকজন মোবাইল কই, এই দেখো ওকেও সাজিয়েছি। সবাই আমাকে আজকে প্রচণ্ড জ্বালিয়েছে, আমি জাস্ট 10 মিনিটে আমি রেডি হয়েছি। এই দেখো আরেকটা বোন, সুন্দরী বোন। এই দেখো কীরকম লাগছে ওর হেয়ারস্টাইলটা, দেখো আগেকার দিনে যে হয় না হিরোইনরা, ওরকম লাগছে না? তো কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে, আমি দিয়েছি অলরেডি। চলো, তো আমরা কিন্তু সবাই বেরিয়ে গেছি রেডি হয়ে। তো আমি, বোন, 2 বোন আমার, তারপর মা আর ও, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 11টা কি 11:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কারণ বরের গাড়ি আসবে, এখান থেকে প্রণাম করে দেন বিয়ের বাড়িতে যাবে। তো এই দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন প্রায় বাজে 12টা। এই প্রথম বিয়ে। তো দেখতে পাচ্ছ মানে এটা লাস্ট জেনারেশনের বিয়ে, কিন্তু আমাদের স্টার্টিং হবে তারপর থেকে, তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম। আর এখন সবাই গিট ধরেছে এখানে। তো এই দেখো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি, সবাই খুব সুন্দর করে সেজেছে। এই দেখো ওকে দেখা যাচ্ছে আমার পেছন দিক থেকে, ও কোথায় জানি তাকিয়ে আছে, ও এই ভাবেই নিয়ে আমি যে ওকে ভিডিও করছি। তো যাই হোক চলো, অনেকটা কিন্তু লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো এবার এখানে সব কিছু হচ্ছে, রিচুয়ালস যা যা হয়। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, চলো দেখাচ্ছি সব কিছু।
কিন্তু ভেতরে চলে এসেছি। তো এসেই দেখছি সবাই মানে অনেকজন আছে এখনও, এতটা লেট হয়ে যাওয়ার পরও, আর সবাই ভেতরে ঢুকে খুব সুন্দর ডান্স করছে। আর সবাই এখান থেকে দেখতে পাচ্ছি সবার মাথায় গজরা আছে সবার, তো খুব ভালো লাগছে দেখতে। সবাই খুব সুন্দর করে সেজে এসেছে। তো বিয়েবাড়িতে ঢুকিয়ে যেটা মেন ইন্টেনশন হয় বরপক্ষ থেকে যে বউকে দেখা, আর মেয়ে পক্ষ হচ্ছে বরকে দেখা। তো এটা আমাদের মাথায় চলছে কখন বউকে দেখবো গিয়ে, মানে আমাদের নতুন কাকিমণিকে। তার আগে বরকে দেখিয়ে দেব কীরকম লাগছে। এই দেখো মানে আমাদের কাকাকে, তো খুবই সুন্দর লাগছে। আর পেছনে যারা যারা আছে সব হচ্ছে আমাদের বোন, মানে আমরা বেশিরভাগই কিন্তু এখানে সবাই বোন। তো আমাদের বাড়িতে কিন্তু বোনরা বেশি ভাইয়ের তুলনায়। তো এই দেখো বউকে দেখতে চলে এসেছি। তো বউকে কিন্তু খুব মিষ্টি লাগছে আর খুব কিউট লাগছে। এ হচ্ছে আমাদের নতুন কাকিমণি। তো এবার আমরা সবাই মিলে এক এক করে সবাই ফটো তুলবো নতুন বউয়ের সাথে, যেটা হয় নর্মালি সবাই এসে বউয়ের সাথে ফটো তোলে। তো এই দেখো মা ওরা কিন্তু চলে গিয়েছে সবার আগে ফটো তোলার জন্য, দেন আমরা যাব লাস্টে। আর আমার খুব একটা খারাপ অভ্যাস, আমি কোথাও গেলে ফটোটা এত বেশি তুলি না। হ্যাঁ ভিডিও করি, ব্লগ মানে সব কিছু ঠিক আছে, বাট ফটোটা খুব কম মানে তোলা হয়। তো আজকে এবারও কিন্তু বিয়েবাড়িতে গিয়ে ফটো তোলা হয়নি, বাড়িতে এসে আমরা ফটো তুলেছি। তো এই দেখো আমরা তারপর চলে এসেছি খেতে। তো বরযাত্রীতে প্রথম গেলেই তো মিষ্টি দেওয়া হয়, তো সেখানে মিষ্টি দেওয়া হয়েছে। তো আমাদের সবাইকেও মিষ্টি দেওয়া হয়েছে। তো মিষ্টিটা আমি স্কিপ করেছি, স্কিপ করে আমরা সবাই একবারে, যেহেতু একটু লেট হয়ে গেছে তার জন্য আমরা সবাই খেতে বসে গেছি। তো একদম মিষ্টিটা খাইনি, আর আমি এমনিতেও মিষ্টি খাই না, তোমরা জানো হয়তো বা। তো আমাকে না আজকে নিজেকে ভিডিও করতে ভীষণ ভালো লাগছে, কেন জানি না। আজকে হয়তো বা ভালো লাগছে দেখে আমার নিজেকে ভিডিও করতে ভালো লাগছে। সবার এরকম হয়, যেদিন নিজেকে ভাল লাগে তখন মানে আয়নার সামনে সবাই মনে হয় দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, তো এখানে আমরা খাওয়া দাওয়া এবার স্টার্ট করে দেব। তো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পরে কিন্তু আমরা চলে এসেছি কুঞ্জোর সামনে। তো আমরা যখন খেতে বসেছিলাম তখনই কুঞ্জটা স্টার্ট হয়ে গেছিলো। তো এখানে আবার আমরা চলে এলাম। এখানে এসেও দেখছি সবাই খুব ডান্স করছে সবাই, তো সবাই খুব মজা করছে। তো আমরাও এখানে খুব মজা করছি। এই দেখো আমরাও কিন্তু খুব ডান্স করছি। তো চলো তোমরা এনজয় থাকো, আর ভয়েস ওভারটা দেবো না, আবার পরে দেবো। আমরা কিন্তু কুঞ্জোর সামনে থেকে চলে এসেছি। তো চলে এসে আমরা এক জায়গায় আমি আর বোন একটু বসেছিলাম, কারণ ওই জায়গায় এখন কুঞ্জ এখনও চলছে। তো এখানে বসেছিলাম ওর সাথে, যেহেতু ও একা বসে আছে, ও তো কাউকে চেনে না। তো এবার আমরা বাড়িতে চলে যাব। তো আমরা কিন্তু সবাই বাড়িতে চলে এসেছি, আর এই প্রথমবার। তো অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে প্রায় 1:30 বেজে গেছে। আর আমার একটা এক্সাম বাকি আছে, কালকে মিডল দিয়ে একদিন গ্যাপ, তারপর আমার এক্সাম। তো কালকে কীভাবে যেন উঠবো। আর আমার বিছানার অবস্থা খুব খারাপ হয়ে আছে, সবাই মিলে আমার বিছানার অবস্থা খুব খারাপ করে দিয়েছে, ওরা দুজন মিলে। এখানে জিনিস, এখানে জিনিস, এখানে মেকআপ প্রোডাক্টস এই করে। তো যাই হোক, তো আবারও বলছি তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমাকে সত্যি কীরকম লাগছে। তো ওদের সবাইকে সুন্দর লেগেছে, আমাকে কীরকম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ওরা সবাই বলছে পচা লাগছে তোকে। তো যাই হোক, দেখাচ্ছি কালকে সকালেরটা। আজকে অবধি এতটুকুই। এখন যাব, এমনি তো ফোনে চার্জ নেই, এখন যাব জল খাবো, ঘুমাবো, প্রচণ্ড জল। তো চলো। তো এই দেখো বার্থডে কেক। তো আজকে জন্মদিন হচ্ছে ভাইয়ের। তো এই দেখো ভাই বসে গেছে ঠাকুমার সাথে, আর ঠাকুমাকে দেখো না এত কিউট লাগছে। এই দেখো টিস্যু এসেছে, অনেকটা মাস পরে ওরা দু বোন আসে কিছুদিন পর পর। তো এই দেখো টিস্যুও কিন্তু এসেছে, ওরও এক্সাম নাকি শেষ হয়েছে। তো এখানে ভাইয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছে। সাডেন হঠাৎ আমাকে ছোটো মা ফোন করে বলছে যে আয় আয়, কেন আয় আমি জানি না। তো এসে দেখছি ত্রিশুও সারপ্রাইজ দিয়েছে যে ত্রিশু এসেছে। তো এই দেখো ভাই ঠাকুমা মিলে কেক কাটছে। আমরা কিন্তু ছোটোবেলা থাকতে এরকমভাবেই কাটতাম, ঠাকুমা হাত ধরে রাখতো আর তারপর আমরা কেক কাটতাম। তো চলো, এই দেখো সবাই আমরা এখানে বসেছি। আর ওর ফেস দেখো না, ও না কিচ্ছু ভালোবাসে না, ও নিজে কেক কাটতে ভালোবাসে না, তারপর কিচ্ছু করতে বার্থডে সেলিব্রেট করতে ভালোবাসে না, কেন জানি আমি সারপ্রাইজ গিফট ভালোবাসে না। তো এই দেখো ঠাকুমা কিন্তু খুব সুন্দর করে বার্থডে উইশ করছে। Happy birthday
তো একে একে ভাই সবাইকে কেক খাইয়ে দিল। দেন পালা হচ্ছে পায়েস খাওয়ানো, যেহেতু পায়েসটা খুব শুভ আর জন্মদিনে পায়েসটা করাও খুব শুভ, তার জন্য ছোটো মা এখানে পায়েস করিয়েছে আর ঠাকুমা এখানে পায়েস খাইয়ে দেবে ভাইকে। তো ঠাকুমা একা একা নিচ থেকে মানে পায়েসটাকে উঠাতে পারছিল না, তার জন্য ত্রিশু কিন্তু হেল্প করে দিচ্ছে ঠাকুমাকে। তো এখানে সবাই বলছিল যে ছোট থাকতে ঠাকুমাই আমাদেরকে খাইয়ে দিত, আর এখন ঠাকুমা মানে পায়েসটাকে উঠাতে পারছে না। তো এখানে দেখতে পাচ্ছি সবাই একে একে ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এখানে আমি বলছিলাম যে আমার আশীর্বাদের সময় কিন্তু মিষ্টি করা হয়নি, পায়েস করা হয়েছিল, যেহেতু আমি মিষ্টিটা ভালোবাসি না। তো এখানে আমিও খাইয়ে দিচ্ছি ভাইকে পায়েস। তো এই দেখো ভাইয়ের শার্টে পড়ে গেছে একটু পায়েস। তো এবার হচ্ছে টিস্যু খাইয়ে দিচ্ছে ভাইকে পায়েস এখানে। তারপর না আমার মানে ও না জলকুকরু, ও বলছে ওকে খাইয়ে দিয়েছো আমাকে খাইয়ে দাও। ছোটোবেলার পুরো হয়ে গেছে, আমরা সবাই বলতাম না ওকে দিয়েছো কেন, আমাকে দাও তাহলে, এবার এরকম হয়ে গেছে। তো এই দেখো ঠাকুমা এবার এক এক করে সবাইকে খাইয়ে দেবে, আমাদেরকেও খাইয়ে দেবে ইভেন পায়েস। তো ঠাকুমার খুব কষ্ট হচ্ছিল, তারপরও কিন্তু ঠাকুমা সবাইকে খাইয়ে দিয়েছে। তো তার কারবো 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 দাদা কবে কয়দিন পরে আইব। তো তোমার তরফ থেকে কি এটা বার্থডে গিফট? আনন্দ করবো, নাচমু, অন্ত নাচতে পারি না তো নাচমু। এটা তুলে ভাইয়ের বার্থডে গিফট দেখছো?